সদৌ আসাম আশা সংস্থা বরাকবেলী শাখার আহ্বানে বৃহস্পতিবার শিলচরে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে সরকারের তীব্র সমালোচনা করে কাছাড়ের জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করে সংস্থার কর্মকর্তারা। ব্যানার ও পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, বিগত 18 বছর ধরে আশাকর্মীরা লাগাতার সরকারের বিভিন্ন কাজ করে আসছেন, কিন্তু সরকার তাদের সমস্যা সমাধানে আজ পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেননি। ফলে তাদের পরিবার পরিকল্পনা বর্তমানে এক বিশাল প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। প্রতি মাসের পারিশ্রমিক প্রদান করা, আশাকর্মীদের চাকরি স্থায়ীকরণ করা, মাসিক বেতন 26,000 টাকা বৃদ্ধি করা, নিয়োগপত্র বিতরণ সহ উপত্যকায় কর্মরত সকল আশাকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এত গরমের মধ্যে এসেছেন, কারণ হয়েছে আমাদের আজকে 18 বছর থেকে আশারা 24 ঘন্টা ডিউটি করে যাচ্ছে, কিন্তু আশাদের কোনো বেতন দেওয়া হয় না। আমরা চাই আশাদেরকে মাসে 26,000 করে বেতন প্রদান করা হোক, আশাকে নিয়োগপত্র প্রদান করা হোক, মাসে যেটা ইনসেন্টিভ যেটা পাওয়া হয় বরাকবেলী প্রত্যেক ফ্রিতে অ্যাকাউন্ট যারা আছে 5,000 হয়, এগুলা 4 মাসে পাশে প্রত্যেক মাসে 4-5,000 টাকা করে কম দেওয়া হয়। এই টাকাটা কোথায় যায়? আমরা প্রত্যেক পিএইচইদেরকে জবাব চাই, কেন আশাদেরকে পুরা টাকা দেওয়া হয় না? আশারা কি কাজ করতে কোনো কম করছেন? 24 ঘন্টা ডিউটি করছেন, এর মধ্যে তারা কেন আশাদেরকে এই ঠকাচ্ছে? আমরা জবাব চাই। আর যত দুষ্টি কয়েকটা পিএইচিতে আমাদের